হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো দুনিয়ার টাকার গোলাম এপিসোড 4 নিয়ে। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন এই নাটকটি সম্পূর্ণভাবে জানিয়ে দিতে বলবেন না। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরেকটি কথা যেটা না বলে না, সেটা হচ্ছে যে আপনাদের জন্য আমরা একটি চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি। জানি সেটা আপনার জন্য কোনো বিষয় না, আপনারা যদি চান সেটা অতি দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করে দিতে পারবেন। যেমন চ্যালেঞ্জটি হচ্ছে যে আপনারা আমাদের এই চ্যানেলে 20,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিবেন এবং ভিডিওতে থাকা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, কে কোথা দেখছেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন, আর আপনি কত নম্বর পর্ব থেকে দেখা শুরু করছেন তা অবশ্যই জানাবেন। বন্ধুরা, ভিডিও শুরু করছি আজকের মূল ভিডিও। দুনিয়ার টাকার গোলাম কথাটা শুনতে যেমনটা কিনা মনে হয় আমাদের মাথায়, ঠিক তেমনই ভাবে একটি নাটক সাজানো হয়েছে, সেটি কিনা প্র্যাঙ্কিং প্রোডাকশনের কল্যাণে আমরা দেখতে পাচ্ছি। এই নাটকে অভিনয় করেছেন অনন্যা ইসলাম এবং মেন কাস্ট হিসেবে রয়েছেন শান্ত। তো তাদের অভিনয় তো এক কথায় দুর্দান্ত এবং তারা এই গল্পটি অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের অ্যাক্টিং নিয়ে কোনো অংশ মনে হচ্ছে না এটা ওভার অ্যাক্টিং হচ্ছে, এটা অ্যাক্টিং মনে হচ্ছে। অনেকে আছে কাজ করতে না পেরে তারা ওভার অ্যাক্টিং করে, কিন্তু এখানে ওরকম কোনো কিছুই না। তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট সব কিছু অসাধারণ হচ্ছে। আমরা তাদের প্রত্যেকটি নাটক দেখেছি, বিগত নাটকগুলোতে কিছু কিছু সমস্যা ছিল, কিন্তু দুনিয়ার টাকার গোলাম এই নাটকে তাদের কেমিস্ট্রিটা অনেক অসাধারণ লেগেছে। যারা কিনা এক থেকে দেখছেন আর যারা দেখেন না অবশ্যই কষ্ট করে একটু দেখে আসবেন এক থেকে। তো বন্ধুরা, যেটা না বললে না সেটা হচ্ছে যে নাটকের মধ্যে শান্তর একটি মেইন কষ্টের বিষয় হচ্ছে তার ডাবল ক্যারেক্টার করতে হচ্ছে কখনো কখনো। আবার কখনো দেখা যায় যে তাদের পুরো টিমেরই হার্ডওয়ার্ক অনেকটা বেড়ে যায়, সেটা না বললে না। এছাড়া দেখা যাচ্ছে যে তার দুইটা বিয়ে হয়েছে কিন্তু সেটাকে আসলেও, এবং তার আরেকটি কাহিনী হচ্ছে সেটা হচ্ছে তার বাবার কিনা অনেক মিলেনিয়ার ছিল একটা ভালো কোম্পানির সাথে তাদের সম্পর্ক। এগুলো যদি সত্যি হয় তাহলে তো অনেক বড় ক্যাচালে পড়ে যাবে শান্ত। তো বন্ধুরা, কি মনে হচ্ছে আপনাদের? আর আমি পুরো নাটকটা যদি এখানে বলে দিই তাহলে তো আর কিছু থাকলো না। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো দুনিয়ার টাকার গোলাম এপিসোড 4 নিয়ে। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন এই নাটকটি সম্পূর্ণভাবে জানিয়ে দিতে বলবেন না। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরেকটি কথা যেটা না বলে না, সেটা হচ্ছে যে আপনাদের জন্য আমরা একটি চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি। জানি সেটা আপনার জন্য কোনো বিষয় না, আপনারা যদি চান সেটা অতি দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করে দিতে পারবেন। যেমন চ্যালেঞ্জটি হচ্ছে যে আপনারা আমাদের এই চ্যানেলে 20,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিবেন এবং ভিডিওতে থাকা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, কে কোথা দেখছেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন, আর আপনি কত নম্বর পর্ব থেকে দেখা শুরু করছেন তা অবশ্যই জানাবেন। বন্ধুরা, ভিডিও শুরু করছি আজকের মূল ভিডিও। দুনিয়ার টাকার গোলাম কথাটা শুনতে যেমনটা কিনা মনে হয় আমাদের মাথায়, ঠিক তেমনই ভাবে একটি নাটক সাজানো হয়েছে, সেটি কিনা প্র্যাঙ্কিং প্রোডাকশনের কল্যাণে আমরা দেখতে পাচ্ছি। এই নাটকে অভিনয় করেছেন অনন্যা ইসলাম এবং মেন কাস্ট হিসেবে রয়েছেন শান্ত। তো তাদের অভিনয় তো এক কথায় দুর্দান্ত এবং তারা এই গল্পটি অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের অ্যাক্টিং নিয়ে কোনো অংশ মনে হচ্ছে না এটা ওভার অ্যাক্টিং হচ্ছে, এটা অ্যাক্টিং মনে হচ্ছে। অনেকে আছে কাজ করতে না পেরে তারা ওভার অ্যাক্টিং করে, কিন্তু এখানে ওরকম কোনো কিছুই না। তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট সব কিছু অসাধারণ হচ্ছে। আমরা তাদের প্রত্যেকটি নাটক দেখেছি, বিগত নাটকগুলোতে কিছু কিছু সমস্যা ছিল, কিন্তু দুনিয়ার টাকার গোলাম এই নাটকে তাদের কেমিস্ট্রিটা অনেক অসাধারণ লেগেছে। যারা কিনা এক থেকে দেখছেন আর যারা দেখেন না অবশ্যই কষ্ট করে একটু দেখে আসবেন এক থেকে। তো বন্ধুরা, যেটা না বললে না সেটা হচ্ছে যে নাটকের মধ্যে শান্তর একটি মেইন কষ্টের বিষয় হচ্ছে তার ডাবল ক্যারেক্টার করতে হচ্ছে কখনো কখনো। আবার কখনো দেখা যায় যে তাদের পুরো টিমেরই হার্ডওয়ার্ক অনেকটা বেড়ে যায়, সেটা না বললে না। এছাড়া দেখা যাচ্ছে যে তার দুইটা বিয়ে হয়েছে কিন্তু সেটাকে আসলেও, এবং তার আরেকটি কাহিনী হচ্ছে সেটা হচ্ছে তার বাবার কিনা অনেক মিলেনিয়ার ছিল একটা ভালো কোম্পানির সাথে তাদের সম্পর্ক। এগুলো যদি সত্যি হয় তাহলে তো
অনেক বড় ক্যাচারে পড়ে যাবে শান্ত। তো বন্ধুরা কি মনে হচ্ছে আপনাদের? আজ আমি পুরো নাটকটা যদি এখানে বলে দিই তাহলে তো আর কিছু থাকলো না। এবার আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো দুনিয়ার টাকার গোলাম এপিসোড 4 নিয়ে। তো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন এই নাটকটি সম্পূর্ণভাবে জানিয়ে দিতে ভুলবেন না। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরেকটি কথা যেটা না বলে না সেটা হচ্ছে যে আপনাদের জন্য আমরা একটি চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি। জানি সেটা আপনার জন্য কোনো বিষয় না, আপনারা যদি চান সেটা অতি দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করে দিতে পারবেন। যেমন চ্যালেঞ্জটি হচ্ছে যে আপনারা আমাদের এই চ্যানেলে 20,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিবেন এবং ভিডিওতে থাকা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা কে কোথা দেখছেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন, আর আপনি কত নম্বর পর্ব থেকে দেখা শুরু করছেন তা অবশ্যই জানাবেন। ও বন্ধুরা ভিডিও শুরু করছি আজকের মূল ভিডিও। দুনিয়ার টাকার গোলাম কথাটা শুনতে যেমনটা কিনা মনে হয় আমাদের মাথায়, ঠিক তেমনই ভাবে একটি নাটক সাজানো হয়েছে। সেটি কিনা প্র্যাঙ্কিং প্রোডাকশনের কল্যাণে আমরা দেখতে পাচ্ছি। এই নাটকে অভিনয় করেছেন অনন্যা ইসলাম এবং মেন কাস্ট হিসেবে রয়েছেন শান্ত। তো তাদের অভিনয় তো এক কথা দুর্দান্ত এবং তারা এই গল্পটি অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের অ্যাক্টিং দেখে কোনো অংশ মনে হচ্ছে না এটা ওভার অ্যাক্টিং হচ্ছে, এটা অ্যাক্টিং মনে হচ্ছে। অনেক আছে কাজ করতে না পেরে তারা ওভার অ্যাক্টিং করে, কিন্তু এখানে ওরকম কোনো কিছুই না। তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট সব কিছু অসাধারণ হচ্ছে। আমরা তাদের প্রত্যেকটি নাটক দেখেছি, বিগত নাটকগুলোতে কিছু কিছু সমস্যা ছিল, কিন্তু দুনিয়ার টাকার গোলাম এই নাটকে তাদের কেমিস্ট্রিটা অনেক অসাধারণ লেগেছে। যারা কিনা এক থেকে দেখছেন আর যারা দেখেন না অবশ্যই কষ্ট করে একটু দেখে আসবেন এক থেকে। তো বন্ধুরা যেটা না বললে না সেটা হচ্ছে যে নাটকের মধ্যে শান্তর একটি মেইন কষ্টের বিষয় হচ্ছে তার ডাবল ক্যারেক্টার করতে হচ্ছে কখনো কখনো। আবার কখনো দেখা যায় যে তাদের পুরো টিমেরই হার্ডওয়ার্ক অনেকটা বেড়ে যায়, সেটা না বললে না। এছাড়া দেখা যাচ্ছে যে তার দুইটা বিয়ে হয়েছে কিন্তু সেটাকে আসলেও, এবং তার আরেকটি কাহিনী হচ্ছে সেটা হচ্ছে তার বাবার কিনা অনেক মিলেনিয়ার ছিল একটা ভালো কোম্পানির সাথে তাদের সম্পর্ক। এগুলো যদি সত্যি হয় তাহলে তো অনেক বড় ক্যাচারে পড়ে যাবে শান্ত। তো বন্ধুরা কি মনে হচ্ছে আপনাদের? আজ আমি পুরো নাটকটা যদি এখানে বলে দিই তাহলে তো আর কিছু থাকলো না। এবার আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো দুনিয়ার টাকার গোলাম এপিসোড 4 নিয়ে। তো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন এই নাটকটি সম্পূর্ণভাবে জানিয়ে দিতে ভুলবেন না। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরেকটি কথা যেটা না বলে না সেটা হচ্ছে যে আপনাদের জন্য আমরা একটি চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি। জানি সেটা আপনার জন্য কোনো বিষয় না, আপনারা যদি চান সেটা অতি দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করে দিতে পারবেন। যেমন চ্যালেঞ্জটি হচ্ছে যে আপনারা আমাদের এই চ্যানেলে 20,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিবেন এবং ভিডিওতে থাকা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা কে কোথা দেখছেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন, আর আপনি কত নম্বর পর্ব থেকে দেখা শুরু করছেন তা অবশ্যই জানাবেন। ও বন্ধুরা ভিডিও শুরু করছি আজকের মূল ভিডিও। দুনিয়ার টাকার গোলাম কথাটা শুনতে যেমনটা কিনা মনে হয় আমাদের মাথায়, ঠিক তেমনই ভাবে একটি নাটক সাজানো হয়েছে। সেটি কিনা প্র্যাঙ্কিং প্রোডাকশনের কল্যাণে আমরা দেখতে পাচ্ছি। এই নাটকে অভিনয় করেছেন অনন্যা ইসলাম এবং মেন কাস্ট হিসেবে রয়েছেন শান্ত। তো তাদের অভিনয় তো এক কথা দুর্দান্ত এবং তারা এই গল্পটি অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের অ্যাক্টিং দেখে কোনো অংশ মনে হচ্ছে না এটা ওভার অ্যাক্টিং হচ্ছে, এটা অ্যাক্টিং মনে হচ্ছে। অনেক আছে কাজ করতে না পেরে তারা ওভার অ্যাক্টিং করে, কিন্তু এখানে ওরকম কোনো কিছুই না। তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট সব কিছু অসাধারণ হচ্ছে। আমরা তাদের প্রত্যেকটি নাটক দেখেছি, বিগত নাটকগুলোতে কিছু কিছু সমস্যা ছিল, কিন্তু দুনিয়ার টাকার গোলাম এই নাটকে তাদের কেমিস্ট্রিটা অনেক অসাধারণ লেগেছে। যারা কিনা এক থেকে দেখছেন আর যারা দেখেন না অবশ্যই কষ্ট করে একটু দেখে আসবেন এক থেকে। তো বন্ধুরা যেটা না বললে না সেটা হচ্ছে যে নাটকের মধ্যে শান্তর একটি মেইন কষ্টের বিষয় হচ্ছে তার ডাবল ক্যারেক্টার করতে হচ্ছে কখনো কখনো। আবার কখনো দেখা যায় যে তাদের পুরো টিমেরই হার্ডওয়ার্ক অনেকটা বেড়ে যায়, সেটা না বললে না। এছাড়া দেখা যাচ্ছে যে তার
দুইটা হয়েছে কিন্তু সেটাকে আসলেও, এবং তার আরেকটি কাহিনী হচ্ছে, সেটা হচ্ছে তার বাবা আর কি না অনেক মিলেনিয়ার ছিল, একটা ভালো কোম্পানির সাথে তাদের সম্পর্ক। এগুলো যদি সত্যি হয় তাহলে তো অনেক বড় ক্যাচালে পড়ে যাবে শান্ত। তো বন্ধুরা, কি মনে হচ্ছে আপনাদের? আর আমি পুরো নাটকটা যদি এখানে বলে দিই তাহলে তো আর কিছু থাকলো না। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো দুনিয়ার টাকার গোলাম এপিসোড 4 নিয়ে। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন এই নাটকটি সম্পূর্ণভাবে জানিয়ে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর একটি কথা যেটা না বলে না, সেটা হচ্ছে যে আপনাদের জন্য আমরা একটি চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি। জানি সেটা আপনার জন্য কোনো বিষয় না, আপনারা যদি চান সেটা অতি দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করে দিতে পারবেন। যেমন চ্যালেঞ্জটি হচ্ছে যে আপনারা আমাদের এই চ্যানেলে 20,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিবেন এবং ভিডিওতে থাকা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, কে কোথা দেখছেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন, আর আপনি কত নম্বর পর্ব থেকে দেখা শুরু করছেন তা অবশ্যই জানাবেন। ও বন্ধুরা, ভিডিও শুরু করছি আজকের মূল ভিডিও। দুনিয়ার টাকার গোলাম কথাটা শুনতে যেমনটা কিনা মনে হয় আমাদের মাথায়, ঠিক তেমনই ভাবে একটি নাটক সাজানো হয়েছে। সেটি কিনা প্র্যাঙ্কিং প্রোডাকশনের কল্যাণে আমরা দেখতে পাচ্ছি। এই নাটকে অভিনয় করেছেন অনন্যা ইসলাম এবং মেন কাস্ট হিসেবে রয়েছেন শান্ত। তো তাদের অভিনয় তো এক কথা দুর্দান্ত, এবং তারা এই গল্পটি অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের অ্যাক্টিং নিয়ে কোনো অংশ মনে হচ্ছে না এটা ওভার অ্যাক্টিং হচ্ছে, এটা অ্যাক্টিং মনে হচ্ছে। অনেকে আছে কাজ করতে না পেরে তারা ওভার অ্যাক্টিং করে, কিন্তু এখানে এরকম কোনো কিছুই না। তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট সব কিছু অসাধারণ হচ্ছে। আমরা তাদের প্রত্যেকটি নাটক দেখেছি, বিগত নাটকগুলোতে কিছু কিছু সমস্যা ছিল, কিন্তু দুনিয়ার টাকার গোলাম এই নাটকে তাদের কেমিস্ট্রিটা অনেক অসাধারণ লেগেছে। যারা কিনা এক থেকে দেখছেন, আর যারা দেখেন না অবশ্যই কষ্ট করে একটু দেখে আসবেন এক থেকে। তো বন্ধুরা, যেটা না বললে না, সেটা হচ্ছে যে নাটকের মধ্যে শান্তর একটি মেইন কষ্টের বিষয় হচ্ছে তার ডাবল ক্যারেক্টার করতে হচ্ছে কখনো কখনো। আবার কখনো দেখা যায় যে তাদের পুরো টিমেরই হার্ডওয়ার্ক অনেকটা বেড়ে যায়। সেটা না বললে না। এছাড়া দেখা যাচ্ছে যে তার দুইটা হয়েছে কিন্তু সেটাকে আসলেও, এবং তার আরেকটি কাহিনী হচ্ছে, সেটা হচ্ছে তার বাবা আর কি না অনেক মিলেনিয়ার ছিল, একটা ভালো কোম্পানির সাথে তাদের সম্পর্ক। এগুলো যদি সত্যি হয় তাহলে তো অনেক বড় ক্যাচালে পড়ে যাবে শান্ত। তো বন্ধুরা, কি মনে হচ্ছে আপনাদের? আর আমি পুরো নাটকটা যদি এখানে বলে দিই তাহলে তো আর কিছু থাকলো না। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো দুনিয়ার টাকার গোলাম এপিসোড 4 নিয়ে। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন এই নাটকটি সম্পূর্ণভাবে জানিয়ে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর একটি কথা যেটা না বলে না, সেটা হচ্ছে যে আপনাদের জন্য আমরা একটি চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি। জানি সেটা আপনার জন্য কোনো বিষয় না, আপনারা যদি চান সেটা অতি দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করে দিতে পারবেন। যেমন চ্যালেঞ্জটি হচ্ছে যে আপনারা আমাদের এই চ্যানেলে 20,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিবেন এবং ভিডিওতে থাকা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, কে কোথা দেখছেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন, আর আপনি কত নম্বর পর্ব থেকে দেখা শুরু করছেন তা অবশ্যই জানাবেন। ও বন্ধুরা, ভিডিও শুরু করছি আজকের মূল ভিডিও। দুনিয়ার টাকার গোলাম কথাটা শুনতে যেমনটা কিনা মনে হয় আমাদের মাথায়, ঠিক তেমনই ভাবে একটি নাটক সাজানো হয়েছে। সেটি কিনা প্র্যাঙ্কিং প্রোডাকশনের কল্যাণে আমরা দেখতে পাচ্ছি। এই নাটকে অভিনয় করেছেন অনন্যা ইসলাম এবং মেন কাস্ট হিসেবে রয়েছেন শান্ত। তো তাদের অভিনয় তো এক কথা দুর্দান্ত, এবং তারা এই গল্পটি অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের অ্যাক্টিং নিয়ে কোনো অংশ মনে হচ্ছে না এটা ওভার অ্যাক্টিং হচ্ছে, এটা অ্যাক্টিং মনে হচ্ছে। অনেকে আছে কাজ করতে না পেরে তারা ওভার অ্যাক্টিং করে, কিন্তু এখানে এরকম কোনো কিছুই না। তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট সব কিছু অসাধারণ হচ্ছে। আমরা তাদের প্রত্যেকটি নাটক দেখেছি, বিগত নাটকগুলোতে কিছু কিছু সমস্যা ছিল, কিন্তু দুনিয়ার টাকার গোলাম এই নাটকে তাদের কেমিস্ট্রিটা অনেক অসাধারণ লেগেছে। যারা কিনা এক থেকে দেখছেন, আর যারা দেখেন না অবশ্যই কষ্ট করে একটু দেখে আসবেন এক থেকে। তো বন্ধুরা, যেটা না বললে না, সেটা হচ্ছে যে নাটকের মধ্যে শান্তর একটি মেইন কষ্টের বিষয় হচ্ছে তার ডাবল ক্যারেক্টার করতে হচ্ছে কখনো কখনো।
আবার কখনো দেখা যায় যে তাদের পুরো টিমেরই হার্ডওয়ার্ক অনেকটা বেড়ে যায়। সেটা না বললে না, এছাড়া দেখা যাচ্ছে যে তার দুইটা বিয়ে হয়েছে কিন্তু সেটাকে আসলেও, এবং তার আরেকটি কাহিনী হচ্ছে, সেটা হচ্ছে তার বাবার কিনা অনেক মিলেনিয়ার ছিল একটা ভালো কোম্পানির সাথে তাদের সম্পর্ক। এগুলো যদি সত্যি হয় তাহলে তো অনেক বড় ক্যাচারে পড়ে যাবে শান্ত। তো বন্ধুরা, কি মনে হচ্ছে আপনাদের? আর আমি পুরো নাটকটা যদি এখানে বলে দিই তাহলে তো আর কিছু থাকলো না। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কথা বলবো দুনিয়ার টাকার গোলাম এপিসোড 4 নিয়ে। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন এই নাটকটি সম্পূর্ণভাবে জানিয়ে দিতে বলবেন না। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরেকটি কথা যেটা না বলে না, সেটা হচ্ছে যে আপনাদের জন্য আমরা একটি চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছি। জানি সেটা আপনার জন্য কোনো বিষয় না, আপনারা যদি চান সেটা অতি দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করে দিতে পারবেন। যেমন চ্যালেঞ্জটি হচ্ছে যে আপনারা আমাদের এই চ্যানেলে 20,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিবেন এবং ভিডিওতে থাকা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, কে কোথা দেখছেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন, আর আপনি কত নম্বর পর্ব থেকে দেখা শুরু করছেন তা অবশ্যই জানাবেন। ও বন্ধুরা, ভিডিও শুরু করছি আজকের মূল ভিডিও। দুনিয়ার টাকার গোলাম কথাটা শুনতে যেমনটা কিনা মনে হয় আমাদের মাথায়, ঠিক তেমনই ভাবে একটি নাটক সাজানো হয়েছে। সেটি কিনা প্র্যাঙ্কিং প্রোডাকশনের কল্যাণে আমরা দেখতে পাচ্ছি। এই নাটকে অভিনয় করেছেন অনন্যা ইসলাম এবং মেন কাস্ট হিসেবে রয়েছেন শান্ত। তো তাদের অভিনয় তো এক কথায় দুর্দান্ত এবং তারা এই গল্পটি অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের অ্যাক্টিং নিয়ে কোনো অংশ মনে হচ্ছে না এটা ওভার অ্যাক্টিং হচ্ছে, এটা অ্যাক্টিং মনে হচ্ছে। অনেকে আছে কাজ করতে না পেরে তারা ওভার অ্যাক্টিং করে, কিন্তু এখানে ওরকম কোনো কিছুই না। তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট সব কিছু অসাধারণ হচ্ছে। আমরা তাদের প্রত্যেকটি নাটক দেখেছি, বিগত নাটকগুলোতে কিছু কিছু সমস্যা ছিল, কিন্তু দুনিয়ার টাকার গোলাম এই নাটকে তাদের কেমিস্ট্রিটা অনেক অসাধারণ লেগেছে। যারা কিনা এক থেকে দেখছেন আর যারা দেখেন না অবশ্যই কষ্ট করে একটু দেখে আসবেন এক থেকে। তো বন্ধুরা, যেটা না বললে না, সেটা হচ্ছে যে নাটকের মধ্যে শান্তর একটি মেইন কষ্টের বিষয় হচ্ছে তার ডাবল ক্যারেক্টার করতে হচ্ছে কখনো কখনো। আবার কখনো দেখা যায় যে তাদের পুরো টিমেরই হার্ডওয়ার্ক অনেকটা বেড়ে যায়। সেটা না বললে না, এছাড়া দেখা যাচ্ছে যে তার দুইটা বিয়ে হয়েছে কিন্তু সেটাকে আসলেও, এবং তার আরেকটি কাহিনী হচ্ছে, সেটা হচ্ছে তার বাবার কিনা অনেক মিলেনিয়ার ছিল একটা ভালো কোম্পানির সাথে তাদের সম্পর্ক। এগুলো যদি সত্যি হয় তাহলে তো অনেক বড় ক্যাচারে পড়ে যাবে শান্ত। তো বন্ধুরা, কি মনে হচ্ছে আপনাদের? আর আমি পুরো নাটকটা যদি এখানে বলে দিই তাহলে তো আর কিছু থাকলো না। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।